আই এম সরি। আপনি সরি কেন? তোমার সাথে আমি রাগ করছিলাম, খারাপ ব্যবহার করছিলাম এই জন্য। থ্যাংক ইউ। জি তোমার কোনো চাকরি পাচ্ছে এই জন্য থ্যাংক ইউ। খালাম্মা বাইরে খাবার। মা আমি করছি। তুমি করবা কেন? তুমি নতুন বউ না, ও কাজ করবে নাকি? আজকে থেকে এসব দায়িত্ব আমার। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার পছন্দের প্রশংসা করতেই হয়। এত লক্ষ্মী একটা মেয়ে আনছো, ওটা তো বউ না, ওটা আমার মেয়ে। মাশাআল্লাহ। শোনেন, টাইমলি খেয়ে নেবেন। আচ্ছা বাই। বাই। তাই শেফালি, তুমি নিচে বসছো কেন? ওমা আমি তো কামের সিঁড়ি, কামের সিঁড়ি তো নিচেই বয়। কাজের মেয়েরাও তো মানুষ। আজকের পর থেকে টিভি দেখার সময় সোফায় বসে দেখবা, যখন খেতে বসবো আমাদের সাথে ডাইনিং টেবিলের চেয়ারে বসে খাবা। তাহলে ভাবি ঘুমাবো কই? খাটে ঘুমাবা। উঠো, উঠে বসো। খালাম্মা মা কিছুই বলবে না, তুমি উঠো, উঠে বসো। আরে বসো। সত্যি একটা লক্ষ্মী মেয়ে আনছি না? কত সুন্দর একটা কথা বলছে না, আমরা একটা অন্যায় কাজ করতাম, ও তো বাচ্চা মানুষ। আমরা তো মানুষ, মানুষের মর্যাদাটা আমরা ঠিক মতো কখনোই দিই নাই। যাক, মেয়েটা এসে আমাদের চোখটা খুলে দিচ্ছে। বাবা আমি বুঝতে পারবে। কোথায় যাচ্ছ বৌমা? বাবা ওর লাঞ্চ বক্স দেখে যাচ্ছিলাম। রাফসান তো চলে গেল। ও লাঞ্চ বক্স না নিয়ে চলে গেল। দুপুরে কি খাবে? তুমি? আপনার লাঞ্চ বক্সটা রেখে আসছেন। রাফসান ভাই, ভাবি। হ্যাঁ। ভাবি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। চলে আসো। খাবার ঠান্ডা হওয়ার আগে খেয়ে নিন। তোমাকে কে বলছে খাবার নিয়ে আসতে? আপনি তোমাকে কে বলছে? আমি বলছিলাম খাবার নিয়ে আসতে। কিন্তু খাবার নিয়ে আসেন। নিয়ে আসিনি তো, কি আমি ইচ্ছা করে নিয়ে আসিনি নাকি? তো আনতে বলছি আমি। আপনি তাহলে কোথায় খাবো? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে খাবো। এর আগে আমি খাইনি। রেস্টুরেন্টে হাউসে বলো ওই বলছি খাবার আনতে। দুদিনের আসো না, তো খাবার না চলে আসতে হবে। ফার্দার কোনদিন অফিসে আসবে না, যাও। কি এসব বস এই ছেলেদের অবস্থা এরকম কেন? 60% কি করেন অফিসে? আঙ্গুল চুষেন? নতুন বিয়ে করেছেন তো সারা পৃথিবীকে আপনার শাসন হয়ে হয়। এই, মুখ সামলায় কথা বল টাকলা। আপনি জানেন কার সাথে কথা বলছেন? এই রুমে টাকলা একমাত্র তুই, বাকি দুজন মাথায় কিন্তু চুল আছে। আমি উঠবো। ও তো কি হয়েছে? তুই বাড়ি মারছিস, আগে উঠতে পারি। দিলাম বাড়ি, গেলাম আমি বললাম না তোর চাক। কি অফিস টফিস যাবে না? না আজকে যাবে না, একদিন লাগলে কি হয়? শিবালি জি ভাইজান। তো ভাবি বলি ভাবি তো বাসায় নাই, ইয়াসমিন সাজে। জানি না। হ্যালো, কোথায় তুমি? বসে বাসায় কি করো? অফিসে আসো। বস বস আসছেন? অফিসে আসেন না কেন? বস আপনি তো বলছিলেন ফায়ার্ড। সেটা তো আমি রাগ করে বলছি। আপনার একটা দায়িত্ব বোধ আছে না, আপনাকে অফিসে আসতে হবে না? আমার তো ভুল হয়েছে, এতটা রাগ করা উচিত হয় নাই। আসলে হচ্ছে কি, সেলস এর দায়িত্ব তো আপনার না। সেদিন আমারও মাথা ঠিক ছিল না, আপনারা গিয়ে আমি ঝাড়ছি। তো আপনারা যেহেতু আমি ঝাড়ছি, আপনি তো আমার ঝাড়বেন, এটা স্বাভাবিক, তাই না? এটা কোনো ব্যাপার না। আর আপনার বউ কিন্তু অনেক সুন্দরী, খুব ভালো মেয়ে। আপনি কি করে জানেন? আসলে তো আমার এখানে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? স্যার আমি রাফসানের ওয়াইফ। রাফসান যেদিন অফিসে আসার আগে ওর সাথে আমি খুব বাজে ব্যবহার করছিলাম, যার জন্য সেই রাগটা ও অফিসে এসে ছাড়ে। স্যার আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। না, এখন কোনো রাস্তানের ব্যাপারে আর কোনো কথা চলবে না। স্যার আপনার ছোট বোন যদি আপনার কোনো রিকোয়েস্ট করতে আপনি রাখতেন না স্যার। আমি তো আপনার ছোট বোনেরই মতো। ভিতরে আসো। থাকো কই? আমার বোন আসছে। যাও, খাবার খেতে দাও। স্যার থ্যাংক ইউ স্যার। শোনেন, আমার বোন যত্ন নিয়েন কিন্তু। যান, আজকে কাজ করা লাগবে না, বাসায় যান। বাসায় গিয়ে আমার বোনকে সময় দেন। তোমার যে কতবার মানা করি, কথা শোনা গেল। এবার তো বলছিলাম যে অফিসে যেও না, তারপর থেকে কেন গেলা? বলো। আই এম সরি। কি সরি তুমি কেন বলছো? সরি তো আমার বলা কথা। আই এম সরি। আপনি সরি কেন? তোমার সাথে আমি রাগ করছিলাম, খারাপ ব্যবহার করছিলাম এই জন্য। থ্যাংক ইউ। জি তোমার কোনো চাকরি পাচ্ছে এই জন্য থ্যাংক ইউ।